এই জায়গাটা এত সুন্দর লাগছে যেখান থেকে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই। তো বন্ধুরা চলে এসেছি উইম্বি রিভারের একদম কাছে। তো টেস্ট করে বলছি বন্ধুরা কেমন খেতে। ওয়াও, অসাধারণ খেতে, অসাধারণ। আমি পিৎজা শেষ করে মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা করছি। সো বন্ধুরা, খেচুপুরি লেক দেখে নাপোলি ইটালিয়ান স্টাইলের পিৎজা খেয়ে পেট ভরিয়ে একদম শান্ত মাথায় এখন আমি এখান থেকে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের উদ্দেশ্যে। আমি এখানে দুটো অপশান চুজ করছিলাম, মানে দুটো অপশান দেখছিলাম। এক হলো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দূরত্ব 17 কিলোমিটার, প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। তা আমি ভাবছিলাম যে হয় আমি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল যাই, আর না হলে আমার হোটেল থেকে পার হয়ে রাবদেন্সে রুইন্স এবং পামায়াংসে মনেস্ট্রি, এই দুটো হচ্ছে মোটামুটি 7 কিলোমিটারের মধ্যে, তো ওখানে ফিরে যাই। তো দেখলাম ওখানে ফিরতেও আমার সময় লেগে যাবে 1 ঘন্টা 15 মিনিট। সেই কারণে আমি ভাবলাম যে কাল তো সময় আছে, তা আমি কাল সকালে হোটেল থেকে বেরিয়েও ওই দুটো দেখতে পারি, কারণ আমাকে তো হোটেল থেকে বেরিয়ে সেই লেক সিপের দিকে যেতেই হবে, আর ওই সেম রাস্তাতেই ওই দুটো পড়বে, পামায়াংসে মনেস্ট্রিও পড়বে এবং রাবদেন্সে রুইন্স ও টুলকু বার্ড স্যাংচুয়ারিও পড়বে। সেই কারণে আমি আর ওই দিকটায় গেলাম না। আমি চুজ করলাম এই পাশটা যখন এসেছি পুরোপুরি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলটা দেখে একবার এই পাশটা কমপ্লিট করে বিকালের মধ্যে ধীরে সুস্থে হোটেলে পৌঁছে যাব, তারপর কালকে বাকিটা এক্সপ্লোর করব। তাই চলো, এখন আমি যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের উদ্দেশ্যে। প্রায় 45 মিনিট এখনও সময় লাগবে। 16 কিলোমিটার মতন রাস্তা, আর পাহাড়ে 16 কিলোমিটার মানে তো তোমরা জানোই, মানে মোটামুটি এটা 26 কিলোমিটার সমতলের রাস্তা চালানোর মতন। তো চলো ধীরে ধীরে আমি এগোতে থাকি, তোমরাও আমার ব্লগে দেখতে থাকো। তো বন্ধুরা, ক্যামেরা তো ঝুলে গেছে, ক্যামেরা ঝুলে গেছে, আর তোমাদের দেখাতে পারলাম না ক্যামেরা যেহেতু ঝুলে গেল। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস যাওয়ার রাস্তা আমি যে বাইকটা কি করে ধরে রেখেছিলাম ওই বোল্ডারের উপরে, সেটা শুধু আমিই জানি। সত্যি MT-15-এর হ্যান্ডেলিং যথেষ্ট ভালো, কারণ এই যে জায়গাটা আমি পার করলাম এটা কোনো অফ রোড বাইক ছাড়া পার করা একটু অসম্ভব ব্যাপার। একে তো পুরো স্টিপ উপর থেকে নামছি, তারপর আবার বোল্ডার ফেলা, আমি কি করে বাইককে আটকাবো আমি নিজেই বুঝতে পারছিলাম না। শুধু জাস্ট হ্যান্ডেলটা ধরে রেখে কোনো রকমে পার করলাম জায়গাটাকে। ও যদি ক্যামেরাতে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে কীরকম জায়গা পার করে এলাম। তো আমি মনে করছি এই যে মোটামুটি 9 কিলোমিটার মতন রাস্তা রয়েছে, এটা টোটালি এরকম অফ রোড প্যাচ। তো চলো ধীরে ধীরে এগোতে থাকি। এখানটা তো অনেক ভালো, এর আগে যা পরিস্থিতি ছিল ওই জায়গায় রাস্তার মানে বলার মতন না। ওটা আমি শুধু ভাবছি যে গাড়িটা না ফসকে বেরিয়ে যায়, যেভাবে এই নর্মাল আমার টায়ার লাগানো, মানে যেটা স্টক টায়ার গাড়িতে সেটাই রয়েছে। এখন জানি না সামনে কীরকম কী রাস্তা আছে, তবে মনে হচ্ছে এই রাস্তাটা পুরোটাই এরকমই পাবো। তো চলো, পাহাড়ে এসছি, একটু অফরোড না করলে হয়। ওরে বাবা, তো চলো এই অফরোড করে করে আস্তে আস্তে যাই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। তো এখন এই রাস্তায় এসে মনে হচ্ছে যে ভালো রাস্তা দিয়ে সকাল থেকে সমস্ত সাইট সিনগুলি করলাম,
সেই ভালো রাস্তা ছেড়ে কেন এই রাস্তায় আসতে গেলাম, এর থেকে তো রাবদেন্সের রুইন্সের দিকেই চলে গেলে ভালো হতো। জাস্ট সেকেন্ড গিয়ারে গাড়িটাকে দিয়ে নামাচ্ছি হালকা হালকা করে, বেশি ব্রেকও প্রেস করা যাবে না, তাহলে আবার ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা আছে ডিস্ক প্যাড গরম হয়ে গিয়ে। তো সাংঘাতিক অফরোড। এখানে দরকার ছিল অ্যাডভেঞ্চার সেগমেন্টের কোনো গাড়ি, আমি তো স্ট্রিট ফাইটার নিয়ে এসে অ্যাডভেঞ্চার করছি। তো বন্ধুরা সঙ্গে থাকো, এরকম আরও অ্যাডভেঞ্চার দেখতে পাবে যদি আমার সঙ্গে থাকো। সব বন্ধুরা এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের দিকে যেতে পুরো যে 9 কিলোমিটার রাস্তাটা পেয়েছি, ওই যেখান থেকে আমি নিচের লেফট টার্নটা নিয়ে নিলাম, পুরোটাই এরকম অফরোড রাস্তা। এখানে কোনো রোডই নেই, পুরোটাই এরকম পাথরের রাস্তা। মানে এরকম অফরোড আমি হয়তো লাইফে করেছিলাম যখন গুরুডোংমার লেক করেছিলাম সেই সময়, আর তারপরে এরকম অফরোড আমার আর করা হয়নি। দেখো কি সুন্দর লাগছে, ও কি সুন্দর লাগছে এই দৃশ্যটা, ফ্ল্যাগগুলি উঠছে। যা হোক অফরোড করে এরকম একটা দৃশ্য দেখতে পেলাম, খুব ভালো লাগলো দেখে। জানি না ক্যামেরা অ্যাঙ্গেল কি আসছে, এখানে হাত ছেড়ে ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক করার মতনও পরিস্থিতি নেই আমার। এই পুরো যে 9 কিলোমিটার রাস্তা পুরোটাই অফরোড, এবং এই অফরোড কখন শেষ হবে বা কতক্ষণে শেষ হবে জানি না। পুরোটা এরকম পাথর এবং বোল্ডারের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখি এই ভাইকে জিজ্ঞেস করি যে ঠিক রাস্তা যাচ্ছি তো। बोले कांचनजंगा वाटरफॉल दिस साइड, ये पूरा ही ऑफ रोड मिलेगा? हाँ हाँ, हाईवे मिलेगा एक, अच्छा अच्छा, उधर से ऊपर, अरे पूरा ही ऑफ रोड मिलेगा ऐसे? अच्छा अच्छा, ठीक है, थैंक यू। তো ভাইয়া বললো যে এখান থেকে পুরো যতক্ষণ না তুমি হাইওয়ে পাচ্ছ পুরোটাই অফরোড পাবে। তো চলো অফরোড করতে করতে এগোই, আর কি করব। এসে যখন পড়েছি, আমার আবার ওই একটা সাইডে এসে কোনো জায়গা ফেলে রেখে যেতে ইচ্ছা করে না। যখন এসেইছি তো আর একটা জায়গা কেন ফেলে রেখে যাব। তবে আমার যেটা মনে হয়, আমাকে হয়তো গুগল ম্যাপ কোনো একটা শর্টকাটে ঢুকিয়ে দিয়েছে, যার জন্য এরকম অফরোড প্যাচটা দিয়ে আসতে হলো। মেন হাইওয়ে দিয়ে আসলে হয়তো একটু বেশি ঘুরে আসতে হতো, কিন্তু রাস্তা অনেক ভালো পাওয়া যেত। এবার জানি না যে এখানকার যারা বোলেরো বা সুমো চালায় যে ড্রাইভাররা, তারা এই রুটটা দিয়েই আসে যায় কি না। আমি ওনাকে ঢুকতে দেখে ওনাকে জিজ্ঞেস করেই ঢুকেছি এই রাস্তায়। প্রথমে ম্যাপটা দেখে আমারও একটু সংশয় হচ্ছিল যে হঠাৎ করে 17 কিলোমিটার থেকে 9 কিলোমিটারে কি করে নেমে আসলো। ফার্স্ট গিয়ারে দিয়ে ধীরে ধীরে বাইকটাকে নামাই। এই বোল্ডারের উপর দিয়ে ভয়ও লাগছে মাঝে মাঝে। তো ওই নিচের রাস্তাটা দেখতে পেয়েছি, এতটাও খারাপ নয় যতটা উপরে রয়েছে। ঠিক আছে চলো, এরকমই পাথরের রাস্তা দিয়ে নামতে হবে। মনে হয় আগামীতে এখানে রোড হয়ে যাবে, এখন হয়তো এরকম রয়েছে পাথর ফেলা। এই যে সামনে বিভিন্ন রাস্তা তৈরির মেশিন রয়েছে, পিচ গলানোর মেশিন রয়েছে। তো আশা করি সামনে এইসব রাস্তা স্টেট হাইওয়ের মতন ভালো মসৃণ রাস্তা হয়ে যাবে, তখন এইসব রাস্তা দিয়ে আসতে আরও সুবিধা হবে। তবে এই অফরোড করার যে অ্যাডভেঞ্চার, যে মজাটা, সেটা হয়তো তখন পাওয়া যাবে না। তো ঠিক আছে চলো, অসুবিধা নেই, একটু তো অ্যাডভেঞ্চার করতে হবে বাইক নিয়ে যখন এসেছি পাহাড়ে। এখনও দেখাচ্ছে ম্যাপে 5 কিলোমিটার মতন বাকি। আমার শুধু ভয় লাগছে এই কোনো পাথর ছিটকে, যদিও আমার ইঞ্জিন গার্ড রয়েছে, তাও যদি ইঞ্জিনের কোনো কোনাকাঞ্চি ফাটিয়ে দেয় আর যদি অয়েল লিকেজ হয়ে যায় তাহলে আমার হয়ে গেল। আমার শুধু এটাই ভয় লাগছে, কারণ এমটিতে যে ইঞ্জিন গার্ডটা দেয় ওটা প্লাস্টিকের ইঞ্জিন গার্ড, ফাইবারের আর কি। তো এই যা বড় বড় পাথর, আমার মনে হয় না এর একটা বাড়ি খেলে ওই ফাইবার গার্ড থাকবে।
তো বন্ধুরা দেখো, বিগত আধ ঘন্টা ধরে ঠিক এইরকমভাবে বাইক চালাচ্ছি। অলরেডি ইঞ্জিন ওভারহিট হয়ে গেছে, শুধু গ্র্যাভেল আর গ্র্যাভেল রাস্তায়, আর কিচ্ছু নেই। এখনও দেখাচ্ছে প্রায় 3 কিলোমিটার মতন বাকি। জানি না এই রাস্তা কতক্ষণে শেষ হবে। শুধু পাথরের উপর থেকেই গাড়ি চালিয়ে যাচ্ছি। রাস্তা তো নেই বললেই চলে, শুধু রয়েছে কিছু পাথর আর পাথর। মানে একদিকে কি বলবো, অ্যাডভেঞ্চার মনে হচ্ছে, মানে অ্যাডভেঞ্চারাস লাগছে, আর একদিকে ভয়ও লাগছে। দেখো, দেখতে পাচ্ছ, এই না গোপ্রো কতটা কি দেখাচ্ছে, তবে আমি চোখের সামনে যা দেখছি তাতে মোটামুটি তারপরে ক্যামেরাও মাঝে মাঝে অ্যাঙ্গেল ভুলভাল করে ফেলছে এই ঝাঁকির চোটে। বাহ, এই প্রায় আধ ঘন্টা অফরোড করার পর এবার মনে হচ্ছে স্ট্রেট হাইওয়েতে এসে পৌঁছালাম। হ্যাঁ, এটা মনে হচ্ছে হাইওয়ে। আমাকে সোজা উপরের দিকে উঠতে হবে। দেখো এই ইনক্লাইনটা পুরো এরকম পাথরের রাস্তা দিয়ে টানা প্রায় 7 কিলোমিটার রাইড করে আসলাম। এইবার একটু ভালো হাইওয়ে পেলাম, এই দিয়ে উপরে উঠতে হবে, আর 8 মিনিট মতন সময় লাগবে। আমার কোমর আর হাত পা পুরো ধরে গেছে। আমার শুধু একটাই ভয় হচ্ছিল যে বাইকটার না কোনো ক্ষতি হয়, কারণ আমি একদিকে একা এসেছি, আমার সাথে কেউ নেই। এবার এই পরিস্থিতিতে যদি বাইকের কিছু হয়ে যায় তাহলে আমার বাড়ি ফেরা একটু চাপের বিষয় হয়ে যাবে। এই পাহাড়ের দৃশ্য দেখো কি অনবদ্য। এই সাইডে লাল ফুল, এই সাইডে একটু হালকা বেগুনি বেগুনি টাইপের একটা ফুল হয়ে রয়েছে। এই কালারটা কি কালার আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু দেখতে দারুণ লাগছে, দারুণ। পাহাড়ের এইসব সৌন্দর্য এনজয় করতে গেলে বন্ধুরা এই বাইক নিয়েই আসতে হবে, কারণ 4 চাকার মধ্যে বসে এইসব সৌন্দর্য চোখে পড়বে না। এই দেখো ফুলটা দূর থেকে কালারটা কীরকম লাগছে, আর সামনে আসলে কালারটা কেমন যেন হয়ে যাচ্ছে, একটু ভাইব্রেন্ট টাইপের কেমন একটা কালার ছিল ফুলটার। তবে জানি না এই রাস্তা দিয়ে আবার ফিরতে হবে কি না। যদি হাইওয়ে দিয়ে ফেরার কোনো ব্যবস্থা থাকে তাহলে আমি ফেরার সময়, মানে অ্যাকচুয়ালি পেলিংয়ে ফেরার সময় হাইওয়ে দিয়েই যাব, ওই ভিতরে শর্টকাট দিয়ে আমি আর যাব না। তো চলো দেখি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলে পৌঁছাই, পৌঁছে তোমাদেরকে দেখাই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের ভিউ। এই ফুলগুলি দেখে আবার ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম। এই ফুলটা একটা অসম্ভব সুন্দর টাইপের দেখতে। ফুলটার নাম আমি জানি না, যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। আর এই লাল ফুলটার নামও কী আছে তাও আমি জানি না, দেখতে আমার খুব ভালো লাগছে। আমি শিলিগুড়ি থেকে আসার পথে প্রথম এই ফুলটা দেখতে পাই। আর এই পাশে দেখো গাঁদা ফুল ইয়েলো কালারের, আর এগুলি সম্ভবত কাগজি ফুল। হ্যাঁ, কাগজি ফুল। মানে এই শীতের মরশুমে এই পেলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য যে এত অসাধারণ সে বলে বোঝানো যাবে না, এসে নিজের চোখে পরখ করে উপভোগ করতে হবে। আবার কি অফরোড পাবো নাকি, আবার ভাঙাচুরো দেখতে পাচ্ছি সামনে। এই গাড়িগুলিকে দেখে মনে হলো এগুলি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল থেকেই ফিরছে। তবে এই রাস্তায় ধুলো রয়েছে প্রচণ্ড। আমি এতক্ষণ ধরে হেলমেটের কাঁচ খুলে বাইক চালাচ্ছিলাম, এইবার আমাকে কাঁচ লাগাতেই হলো, এত ধুলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই লাল লাল ফুলগুলি পুরো পাহাড় জুড়ে ওই পাশ দিয়ে হয়ে রয়েছে। তো এই সারি সারি লাল ফুলের মাঝখানে রাস্তা দিয়ে এসে পৌঁছে গেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। আর 1 মিনিটের ডিস্টেন্সে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। গুগল ম্যাপ তাই দেখাচ্ছে, গাড়ি পার্কিং দেখে সেটাই মনে হচ্ছে এই সামনেই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটা। তো জানি না এই শীতকালে কীরকম কি ভিউ পাবো। বর্ষার সময় তো
কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের ভিউ অসাধারণ থাকে। বাবা, এখানে আবার পাহাড় থেকে জল পড়ছে, এ তো ভিজিয়ে দেবে মনে হচ্ছে। ভিজিয়ে দিলে বিপদ। একটু একটু জল পড়লে কোনো অসুবিধা নেই, কিন্তু পুরো ভিজে গেলে, তাও হেলমেটের উপরে একটু জল পড়েছে। তো পৌঁছে গেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। এবার দেখি কোথায় বাইকটা পার্ক করা যায়। তো এই হলো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। ওইদিকে অনেক বাইক পার্ক করা আছে। এই সাইডেই রেখে দিই। সো বন্ধুরা, সেই বোল্ডার ফেলা রাস্তা দিয়ে চলতে চলতে অনেক কষ্টে পৌঁছে গেছি এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। তো এখান থেকে দেখো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের ভিউটা কেমন লাগে। এবং উপরে আজকে এখানে জিপ লাইনও হচ্ছে। তো এই হলো বন্ধুরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের ভিউ। উপর থেকে জলটা যতটা কম আসছে, কিন্তু ওই পাশ থেকে জলটা আসছে। ওই ভিউটা পেতে গেলে আমাকে যেতে হবে টিকিট কেটে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের ওই উপরে। সো মেন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলটা যেতে হয় এই রাস্তা দিয়ে। এবং উপরে সামনে রয়েছে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কেটে আমি যাচ্ছি উপর দিকে। আর এখানে বিভিন্ন টাইপের খাবারের দোকান রয়েছে, তোমরা আসলে এখান থেকে বিভিন্ন স্ন্যাক্স খেয়ে টেস্ট করতে পারো। চলো টিকিট কেটে নিই, পার পার্সন 20 টাকা করে টিকিট। সো বন্ধুরা, এখান থেকে টিকিট কেটে নিলাম 20 টাকা দিয়ে। তো চলো এবার উপরে যাই আস্তে আস্তে। এই যে ওখান থেকে যে জিপ লাইনটা হচ্ছে দেখলে, ওই জিপ লাইনটা ওখান থেকে এসে ঠিক এই জায়গায় নামছে। আর এখান থেকে ভিউটা দেখো। চলো আস্তে আস্তে উপরে রওনা হই। উপর থেকে দেখি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের ভিউটা কেমন। সেরা সেরা সেরা, এখান থেকে ওয়াটারফলের ভিউটা অসাধারণ, সেরা ভিউ। তো চলো বন্ধুরা আমার সাথে, আমি দেখাচ্ছি তোমার কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের ভিউটা। আমি তো ভাবতেই পারিনি যে এই শীতের সময় এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের ভিউ পাওয়া যাবে। ওই উপর থেকে ওয়াটারফলটা আসছে। তো দেখো বন্ধুরা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের ভিউটা অসাধারণ এক ভিউ। আমি তো ভাবতেই পারিনি যে আজ এই ডিসেম্বর মাসে এসে এরকম ওয়াটারফল দেখতে পাবো। তাহলে বর্ষার সময় এই ওয়াটারফল কীরকম হয় তোমরা একটু ভাবো। তো বন্ধুরা, একেবারে ওয়াটারফলের কাছে পৌঁছে গেছি। দেখো তোমরা এখান থেকে ওয়াটারফলের ভিউটা। ও মনে হচ্ছে এখানে স্নান করি। তো বন্ধুরা দেখো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের ভিউ, কি অসাধারণ ভিউ। আমি একবার ভেবেছিলাম যে আসবো না এদিকটাতে, কিন্তু না আসলে সত্যিই মিস করতাম। যে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের ভিউ দেখে সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ ভিউ। জলের কি স্রোত এখানে। অসাধারণ একটা ভিউ কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। কি আওয়াজ এবং জলের স্রোত কি। আর ঝর্নার জলটা পড়ে যেভাবে স্প্রে হচ্ছে, মানে এত সুন্দর স্প্রেড হচ্ছে আর গায়ে ছিটে ছিটে লাগছে, সে অনবদ্য অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা এই সামনে না আসলে, না এসে চোখ দিয়ে দেখলে তোমরা কেউ উপভোগ করতে পারবে না। তো একবার অন্তত ভিজিট করো এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে।